আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। আজ আপনাদের দেখাবো কিভাবে তালমা থেকে রাজবাড়ী পৌঁছালাম ট্রেনে করে এবং যার পথে কী প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পেলাম। সকালবেলা বাসে করে তালমা স্টেশন পর্যন্ত পৌঁছালাম। তালমা স্টেশন থেকে প্রতিদিন সকাল 8:40 একটি লোকাল ট্রেন ছেড়ে যায় রাজবাড়ির উদ্দেশ্যে। আমি তালমা পৌঁছে একটি টিকিট কাটলাম রাজবাড়ি যাওয়ার জন্য। তালমা থেকে রাজবাড়ি যাওয়ার টিকিট মূল্য মাত্র 20 টাকা। কিছু সময়ের মধ্যেই আমাদের ট্রেনটি এসে হাজির হলো স্টেশনে। আমি তড়িঘড়ি করে ট্রেনে উঠে পড়লাম। মাত্র 2 মিনিটের যাত্রা বিরতির পরে ট্রেনটি আবার যাত্রা শুরু করলো। তালমা থেকে রাজবাড়ি পৌঁছাতে মাঝে 7টি স্টেশন পার হতে হবে আমাদের। এর মাঝে চলতে চলতে আমরা দেখতে পাবো প্রচুর প্রাকৃতিক সৌন্দর্য এবং বিভিন্ন ধরনের স্থাপনা, যা আমাদের ভ্রমণকে আরও আনন্দদায়ক করে গড়ে তুলবে। প্রাকৃতিক সৌন্দর্যের দেশ আমাদের এই বাংলাদেশ। এর পরতে পরতে যেন সৌন্দর্য বিছানো রয়েছে। মাঠ, ঘাট, নদী, নালা, পাহাড়, পর্বত সবখানে যেন সৌন্দর্যের সমারোহে ভরপুর। যেদিকে চোখ যায় সেদিকেই শুধু সবুজ আর সবুজ। আমাদের ট্রেনটি আস্তে আস্তে প্রবেশ করলো বাখুন্ডা রেলওয়ে স্টেশনে। আমাদের ট্রেনটি যেহেতু লোকাল ট্রেন, তাই প্রতিটি স্টেশনেই থামে এবং প্রতিটি স্টেশনে মাত্র 2 মিনিটের যাত্রা বিরতি করে। তবে ফরিদপুর রেল স্টেশনে 5 মিনিটের যাত্রা বিরতি করে আমাদের এই ট্রেনটি, কারণ ফরিদপুর প্রচুর যাত্রী ওঠানামা করে। যাত্রী ওঠানামা করতেই প্রায় 5 মিনিট সময় লেগে যায়। কিছু সময় পরেই আমাদের ট্রেনটি আবার যাত্রা শুরু করে ফরিদপুর থেকে। ফরিদপুর রেল স্টেশনের পাশে প্রচুর পাথরে কুয়া এনে স্তূপ করে রাখা হয়েছে, যেগুলো ট্রেনে করেই আনা হয় এবং এগুলো রেল লাইনের কাজে ব্যবহার করা হয়। একটু পরেই আমাদের ট্রেনটি পৌঁছে যায় অম্বিকাপুর রেল সেতুতে। আমরা রেল সেতু পার হয়ে যাই। ফসলের মাঠের ভিতর দিয়ে চলছিল আমাদের ট্রেনটি। চারদিকে ছিল সবুজের সমারোহ, যা দেখলে চোখ জুড়িয়ে যায় সবাই। আমরা সবুজের সমারোহ দেখতে দেখতে সামনের দিকে দুরন্ত বেগে ছুটছিলাম। সামনে আগাতেই আমরা দেখতে পেলাম তেল পয় নিষ্কাশনাগার, যেখানে তেল পয় নিষ্কাশন করা হয়। তার সামনেই ছিল দলদি রেলগেট। একটু পরেই আমরা দলদি রেলগেট অতিক্রম করলাম। আমাদের ট্রেনটি বন জঙ্গলের মধ্যে দিয়ে দুরন্ত বেগে ছুটে চলছিল। মনে হচ্ছে যেন কোনো জঙ্গলের গহীনে হারিয়ে যাচ্ছি আমরা। বন জঙ্গল পেরিয়ে আমাদের ট্রেনটি এসে পৌঁছালো আমিরাবাদ রেলওয়ে স্টেশনে। এটি একটি পুরাতন রেলওয়ে স্টেশন। আমিরাবাদ রেল স্টেশন পেরিয়ে আবারও ট্রেনটি ছোটা শুরু করল। ট্রেনের মধ্যে পান, বিড়ি, সিগারেট সবই পাওয়া যায়। পাশে ছিল সুন্দর একটি রাস্তা, যেখান দিয়ে একটি মোটরসাইকেল দ্রুত বেগে ছুটে চলছিল আমাদের ট্রেনের সাথেই। এর একটু পরে আমরা পৌঁছে গেলাম বসন্তপুর রেলওয়ে স্টেশন। বসন্তপুর রেল স্টেশনটি খুবই ছোট কিন্তু খুবই পরিপাটি। বসন্তপুর রেলওয়ে স্টেশন পেরিয়ে আমরা সামনের দিকে আরও অগ্রসর হতে থাকলাম। এরপরের স্টেশন খানখানাপুর। খানখানাপুরেও 2 মিনিটের যাত্রা বিরতি করলো আমাদের এই ট্রেনটি। এখান থেকে আমার এক বন্ধু আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল। এরপরে আবার ট্রেনটি সামনের দিকে অগ্রসর হতে শুরু করলো। আমরা আবারও চারদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এগোতে থাকলাম। রাজবাড়ি প্রাচীনকালে বিভিন্ন জমিদারদের বাড়ি ছিল। এগুলো প্রাচীন ব্রিটিশ আমলের থেকেই তৈরি। এখানে নাকি রাজাদের বসবাস ছিল। তাদের নাম অনুসারেই হয়তো এখানের নাম রাখা হয়েছিল রাজবাড়ি। আমরা কবরস্থান, ঈদগাহ ময়দান এসব দেখতে দেখতে সামনে এগোচ্ছিলাম। এক ঝাঁক বক উড়ে যাচ্ছিল ট্রেনের শব্দে, যা দেখতে খুবই মনোমুগ্ধকর লাগছিল। এর কিছু সময় পরে আমরা এসে পৌঁছলাম পাচুরিয়া জংশন। এই পাচুরিয়া জংশনে থেকে 2 দিকে ট্রেন চলাচল করে, পাচুরিয়া থেকে দৌলতদিয়া ঘাট এবং পাচুরিয়া থেকে রাজবাড়ি। এরপরে আমাদের ট্রেনটি আবারও দুরন্ত বেগে সামনের দিকে ছুটতে থাকলো। আমাদের দেশটি প্রাকৃতিক সম্পদে ভরপুর।
এবং প্রাকৃতিক সৌন্দর্যে অতুলনীয়। এদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে ভ্রমণ করতে হবে। ভ্রমণ করতে হলে আপনি দেখতে পারবেন বাংলাদেশটা আসলেই কত সুন্দর। তাছাড়া ভ্রমণ করলে মানুষের জ্ঞানও বৃদ্ধি পায়। ভ্রমণ আপনাকে সাহসী করে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে সামনের দিকে আগাচ্ছিলাম এবং আমাদের সর্বশেষ স্টেশনের দিকে পৌঁছাচ্ছিলাম। পাশেই ছিল চমৎকার সুন্দর একটি রাস্তা। এমন রাস্তা দিয়ে চলাচল করতে সবারই ভালো লাগার কথা। একটু পরেই আমাদের ট্রেনটি এসে পৌঁছালো রাজবাড়ী রেলওয়ে স্টেশনের কাছে। ব্রিটিশ আমল থেকেই রাজবাড়ির সঙ্গে রেল যোগাযোগের ব্যবস্থা ছিল। এখনও কিছু রেল পরিত্যক্ত অবস্থায় পুরাতন লাইনগুলোতে রয়েছে, যা প্রায় অকেজো। আমরা রাজবাড়ির মূল শহরে প্রবেশ করলাম। পাশেই ছিল ইয়াসিন উচ্চ বিদ্যালয়। সামনে ছিল পুরাতন জামা কাপড়ের দোকান। এখানে উন্মুক্ত অবস্থায় প্রতিদিন বিকালবেলা এবং সকালেও পুরাতন কাপড়ের দোকান বসে থাকে। কিছু সময়ের মধ্যেই রাজবাড়ী রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটি প্রবেশ করল। প্রাকৃতিক সৌন্দর্য এবং বিভিন্ন স্থাপনা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম রাজবাড়ী স্টেশনে। রাজবাড়ী স্টেশনটি খুবই বড় এবং দেখতে খুবই সুন্দর। আজকের ভ্রমণ এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।